আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দুস্থ আর্ত মানবতার সেবায় সর্বদা নিবেদিত প্রাণ। তিনি কিশোর বয়স থেকে মানুষের সেবা করেন এবং এরই প্রেক্ষিতে এই ফ্যাসিস্ট হাসিনার স্বৈরাচার সরকার গঠিত হয়। তখন থেকে তাদের নিপীড়ন নির্যাতন এদেশের মানুষের উপর বেড়ে যায়। তার প্রেক্ষিতে উনি একটি সংগঠন করেছেন যেটির নাম আমরা বিএনপি পরিবার। এই সংগঠন সারা দেশে ইতিমধ্যে আপনারা জানেন যে আর্ত পীড়িত, জেলখানায় নির্যাতনের শিকার, বিভিন্নভাবে জুলুম নির্যাতনের শিকার অসহায় পরিবার, দরিদ্র পরিবার, তাদের জন্য নিবেদিত প্রাণভাবে এর প্রধান পৃষ্ঠপোষক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যখন সুজনের জুলাই যুদ্ধের কথা জানতে পারেন এবং তার দুর্দশার কথা জানতে পারেন, প্রথমেই তার চিকিৎসার ব্যবস্থা করেছেন। জনাব আতিকুর রহমান রুমন, আমাদের সিনিয়র সদস্য জনাব মাসুদুল্লাহ লিটন, সদস্য ফরাদ আলী সজীব, শাকিল আহমেদ, সদস্য রুবেল আমিন সহ আমাদের টিম সদস্য ছাত্রনেতা শাহাদত হোসেন, আমাদের টিম, আমরা সব সময় সর্বদা ছুটে চলেছি দেশের এই প্রান্ত থেকে ও প্রান্ত প্রধানমন্ত্রীর নির্দেশে। প্রতিদিন উনি কোনো না কোনো বিভিন্ন মিডিয়ার পাশে দাঁড়ান, বিভিন্ন ব্যক্তিত্বের পাশে দাঁড়ান। এগুলোর পিছনে আমরা বিএনপি পরিবার নিরলসভাবে কাজ করে যাই। আজকে আমাদের মাঝে উনি পাঠিয়েছেন আমাদের সংসদ সদস্য, আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা জনাব আশরাফ উদ্দিন বকুল সাহেবকে এবং সংসদ সদস্য অত্যন্ত আন্দোলন সংগ্রামের অত্যন্ত পরিচিত মুখ অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীকে, উনি সংসদ সদস্যদেরকে সহ আমরা বিএনপি পরিবারের টিম সহ নেতৃবৃন্দকে পাঠিয়েছেন তাদের খোঁজ খবর নেওয়ার জন্য। এই পর্যায়ে আপনাদের মাঝে আজকে এই বিষয়ে কথা বলবেন মাননীয় প্রধানমন্ত্রী। উনি সুজনের বিষয়ে সবকিছু জানেন এবং বলেছেন ওনার মেয়ের বাচ্চার জন্য আমরা কিছু উপহার তার প্রেক্ষিতে আমরা আজকে এসেছি। এই মুহূর্তে এইবার আমরা হচ্ছে সুজনের মেয়ের হাতে এবং তার স্ত্রীর হাতে আমরা উপহার একটু ধরেন ভাই, একটু ধরেন, সবাই নিচ্ছে তো সামনে আগান, সামনে আগান। বয়স কতদিন হলো? 1 মাস। আমাদের এলাকার এমপি তিনি কয়েকবারই আমার সাথে যোগাযোগ করেন। আমি তার প্রতি কৃতজ্ঞ। ও তিনি সরাসরি না আসতে পারলেও তিনি আমার সাথে ফোনে যোগাযোগ করে কয়েকবারই এবং তিনি আমার কয়েকবারই সাহায্য সহযোগিতা করেছেন। এখন ওই দিক থেকে যদি আমি আমার অনুভূতি বলতে চাই, আমার অনুভূতি বলার মতো ভাষা বা প্রকাশ করার মতো ভাষা আমার নাই। আর সবচেয়ে বড় কথা হলো আমি এই গুলি খাওয়ার আগে থেকে আমি ইন্টারনেট অফিস জব করতাম। তখন থেকে আমি ছোট থেকেই আর কি বিএনপির মহব্বত করি। বিএনপি তো বিগত 17 বছর ক্ষমতা আসতে পারে নাই, তো আসতে না পারলেও বিএনপির মন থেকে মহব্বত করতাম, মন থেকে ভালোবাসতাম। এমনকি বিএনপির বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করি, বিভিন্ন আন্দোলনে সংগ্রামে যোগ দিই। এই আমাদের এই পাকাপোলের সোহেল ভাই, আমাদের সোহেল মামা, আমি 5ই আগস্টে ওনার সাথেও আন্দোলনে ছিলাম সশরীরে, এমনকি উনি আমার সাথেই ছিল। এই আমি যে কোম্পানিতে চাকরি করি নেট অফিসে, ওই আমার স্বেচ্ছাসেবক দলের আনোয়ার হোসেন, উনি আমার মামা। আমার যখন মত জ্বালায় নেই তখন থেকেই আমি ওনার কাছ থেকে ছোট থেকেই আর কি ধরতে গেলে বড় হয়েছি। উনি খুব সাহায্য সহযোগিতা পাই। ইভেনকি আমার যে মামা, উনি স্বেচ্ছাসেবক দলের
স্বেচ্ছাসেবক দলে আছেন আনোয়ার হোসেন, এই উনি আমার ইমন ভাই আছে, ওই যে কাজী সাইমন ভাই আছে, মিঠুন ভাই আছে। এই আমরা বিএনপির পরিবাররাই আমাদের যারা গুরুতর আহত আছে, যারা প্রকৃত জুলাই আহত আছে, যারা আন্দোলনে তাদেরকে বিলিয়ে দিছে, যারা নিঃস্বার্থে দেশের মানুষের জন্য যারা কাজ করতেছে, তাদের জন্য বিএনপি পরিবার ও বিএনপির নেতাকর্মীরা তাদের মন মানসিকতা, তাদের সাথে না মিশলে হয়তো বা বুঝতে পারতাম না যে আসলে তাদের মন মানসিকতা কিরকম। তো ওই দিক থেকে দিদি আমার বাসায় আসছেন, আমার মেয়ে। মাননীয় প্রধানমন্ত্রীর বিষয়টা বলো যে জি, মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর কাছে মাননীয় প্রধানমন্ত্রী আমার কথা শুনে যে উনি আমার এই এমপি মহোদয়দেরকে আমাদের বাসায় পাঠিয়েছেন। এজন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি কৃতজ্ঞ ও আজীবন কৃতজ্ঞ থাকবো। তবে সবচেয়ে বেশি খুশি হইতাম যদি মাননীয় প্রধানমন্ত্রী একবার এসে আমার মেয়েটাকে দেখতো। আমার খুব ইচ্ছা ছিল যে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার মেয়েটাকে নিয়ে একটা ছবি তুলবো। তো যাই হোক, আল্লাহ তাআলা হয়তো বা ওই সুযোগ আমার কপালে রাখে নাই। যখন আসবে তখন তোমার তার পরবর্তীতে মাননীয় এমপি মহোদয়েরা আসছেন, ওনাদের সাথে ছবি তোলার মতো বা ওনাদের সামনে দুটো কথা বলার মতো যে আল্লাহ তাআলা আমার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমি মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। ও মহান রব্বুল আলমিন আমার যে এত বড় একটা ইনজুরি হওয়ার পরও যে আমার আল্লাহ তাআলা পরপর তিনটা অপারেশন হওয়ার পর যে আল্লাহ তাআলা আমার বাঁচিয়ে রাখছেন, আমার যে হায়াত ছিল বা আমার আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখছেন, আপনাদের এই মিডিয়ার সামনে আজকে কথা বলার মতো সুযোগ করে দিয়েছেন, যাদের মাধ্যমে আমি তাদের প্রতিও আজীবন কৃতজ্ঞ। ও এই মিডিয়ার কাছে আমি আর লাস্ট একটা আবেদন, যে এই মাননীয় তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী, ওনার কাছে আমার বিশেষ করে একটা আবেদন যে উনি যাতে আমাদের দিকে একটু খেয়াল রাখেন, ইভেন কি আমাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। কারণ আমরা যে কতটা মানে হতাশাগ্রস্তভাবে জীবনযাপন করতেছি, এটা হয়তোবা কাউরে ভাষায় প্রকাশ করতে পারবো না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার বিনীত আবেদন, তিনি যেন আমাদের একটি কর্মসংস্কার এবং কি একটা চাকরির